প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখন ছাত্র সমাজ আবার বলে এটাকে স্বাধীন করলো নতুন করে। ঠিক আছে, মানছি তারা স্বাধীন করেছে এবং স্বাধীন দেশ আমরা মেনেও নিলাম। এখন বাংলাদেশে যে সকল ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক পদ আছে, চাকরি আছে, সেই চুক্তিভিত্তিক পদগুলো স্বাধীন দেশে, স্বাধীন অফিসে, স্থায়ী প্রতিষ্ঠানে কেন এই বৈষম্য অস্থায়ী পদ থাকবে? এবং বলা হয়েছে যে এই স্বাধীন দেশে অস্থায়ী পদ দেখেই তারা চাকরিতে ঢুকেছে। হ্যাঁ, আমরা অস্থায়ী পদ দেখেই চাকরিতে ঢুকেছি, কিন্তু সেই প্রতিষ্ঠানে তো আরও বিভিন্ন রকম পদ আছে, তারা তো স্থায়ী চাকরি করে। কিন্তু আমাদেরটা বছরের পর বছর, যুগের পর যুগ কেন অস্থায়ী থাকবে? আমরা কি অপরাধ করেছি? আমরা তাদের মতো চুক্তি থেকে মুক্তি পেতে পারি না? আমাদের চাকরি নিয়মিত হতে পারে না? যদি তাই হয় যে আমাদের নিয়মিত করা হবে না, তাহলে আর যে সকল কর্মকর্তা কর্মচারী যে সকল পদ রয়েছে তাদের চাকরিও আমাদের মতো চুক্তিভিত্তিক হতে হবে। কারণ এক দেশে, স্বাধীন দেশে দুই নীতি হতে পারে না, এক নীতি হতে হবে। আমাদের বউ বাচ্চা আছে, আমাদের সন্তান আছে, আমাদের পরিবার আছে, আমাদের সন্তানরা লেখাপড়া করে। আমরা তো তাদের মতো লেখাপড়া করাতে পারি না, কারণ তারা নিয়মিত চাকরি করে, তাদের অনেক টাকা বেতন। তে আমাদের তো বেতনও অল্প, চুক্তিভিত্তিক। একটা প্রতিষ্ঠানে এই কিছুদিন চাকরি করার পর আমাদের চাকরি আর থাকে না, তখন আমরা বাড়িতে গিয়ে বসে থাকি। পরিবার নিয়ে সমাজে একটা মানবতার জীবনযাপন করতে হয় আমাদেরকে। অনেকে জিজ্ঞাসা করে, তোর চাকরি কেন চলে গেছে, নায়িকা, এটা সেটা বিভিন্ন ধরনের সামাজিকভাবে আমাদের ফেস করতে হয়। কিন্তু আমাদের এই সমস্যাগুলি কেন? আমরা কি বাংলাদেশের মানুষ না? এই প্রতিষ্ঠানে আমাদের নিয়মিত করলে কি আমাদের বেতন দিলে টাকা পয়সা পুড়ে যাবে? এটা বাংলাদেশের টাকা না? আমরা বাংলাদেশের মানুষ না, নাগরিক না? কিন্তু আমাদের এই অধিকার থেকে কেন আমরা বঞ্চিত হচ্ছি? হ্যাঁ, আমরা চুক্তিভিত্তিক পদে ঢুকেছি, এটা কি আমাদের অপরাধ? আমরা বেকার ছিলাম, তাই আমরা পেটের দায়ে চুক্তিভিত্তিক পদে চাকরিতে যোগদান করেছি। এখন আমরা পরিবার নিয়ে ভালো থাকার জন্য আর যে সকল মানুষ চাকরি করে নিয়মিত, তাদের মতো আমরা দাবি দোয়া, বৈষম্য দূরীকরণের জন্য, বিভিন্ন সার্ভিস কোডের জন্য আমরা আন্দোলন করতেই পারি। যে আমাদের এটা অপরাধ কোথায়? কোনো এক ভাই বলেছেন যে চুক্তিভিত্তিক চাকরি নিয়োগ দেখেই তারা ঢুকেছে। হ্যাঁ, আমি তো স্বীকার করলাম, ঢুকেছি, পেটের দায়ে আমরা চুক্তিভিত্তিক চাকরিতে যোগদান করেছি। এখন এই বৈষম্য আমরা এই স্বাধীন দেশে আমরা মানি না। আমাদের চাকরি নিয়মিত করতে হবে, আমাদের তাদের সাথে বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে। যে বৈষম্যগুলি আছে এই স্বাধীন দেশে এই বৈষম্য থাকবে না, সকল ডিপার্টমেন্টে কোনো বৈষম্য থাকবে না। এই স্বাধীন দেশে স্বাধীন হতে হবে সব কিছু, এবং স্থায়ী প্রতিষ্ঠানে স্থায়ী পদ হতে হবে। কেন অস্থায়ী চাকরি করবে? এক ভাই অস্থায়ী করবে, আর এক ভাই নিয়মিত করবে। কেন? এই বৈষম্য আমরা মানি না, মানব না। বাংলাদেশ বর্তমান সরকারের কাছে আমার দাবি দোয়া, তারা যেন সুন্দরভাবে, সঠিকভাবে এই দিকগুলি দেখাশোনা করে, দেখভাল করে, বিবেচনা করে, এবং কোন ডিপার্টমেন্টে কোন সমস্যা আছে, কার কোন সমস্যা, কে সংসার চালাতে পারতেছে না, কে সন্তান লেখাপড়া করাতে পারতেছে না, কার কী সমস্যা, কার চাকরি নিয়মিত না, কার চাকরি চলে যাচ্ছে, বাড়িতে গিয়ে মানবতার জীবনযাপন করতে হচ্ছে, এগুলি খেয়াল রাখতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর জোরদার করতে হবে। নতুন সিলেবাস বাদ দিয়ে পুরান সিলেবাস নিয়ে যাতে আগের মতো শিক্ষা ব্যবস্থা আসে, পরীক্ষার ব্যবস্থা থাকে, পিএসসি পরীক্ষা, জিএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা যেন হয়, ছাত্রছাত্রীরা যেন প্রতিযোগিতার সাথে পড়াশোনা করতে পারে। এবং আমাদের এই দেশ ইসলাম কান্ট্রি, ইসলাম ধর্ম যেন সঠিকভাবে পালন হয় সেদিক বিবেচনা করতে হবে। বাজার মূল্য, দ্রব্যমূল্য সঠিকভাবে যেন হয়, সেটা আমাদের দাবি মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কাছে, মাননীয় দেশবাসীর কাছে, মাননীয় ছাত্র সমাজের কাছে, মাননীয় দেশবাসীর কাছে আমার এই আকুল আবেদন। এবং আমি কথাটা কতদূর যুক্তিগত বললাম সেটা আপনারা কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।